তা 18 বছর নিচে বিবাহ দান যাবে না। আর 5 বছরের মাইয়ের সাথে কি করে জানিয়ে দেয়, উল্টা পাল্টা করে, করে কি করে না? আরে কথা কয় না কেন? তো এইটা বিবাহ না দেওয়ার কারণেই তো হয়েছে। আর কয় যে ছেলের বিবাহের কথা বললে ছেলে কয় যে আমি এখনো নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারিনি। আরে গাধা, তুই এখন হাঁটস কার পাও দিয়ে হাঁটস? তুই যে হাঁটস কার পাও দিয়ে হাঁটস? কয় আমি নিজের পায়ে এখনো দাঁড়াইতেই পারিনি। তোর বয়স হয়েছে 29 বছর, তুই বলে অন নিজের পায়ে দাঁড়াইতে পারো, তো হাঁটস কার পাও দিয়া? এই জন্য সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজাবাল লিল মুসলিমিন আইয়াতুবাল গিনা বিগাইরি নিকাহ। কয় মুসলমানদের জন্য আশ্চর্য লাগে, এরা বিবাহ ব্যতীত বড় হইতে চায়। কথা কয় ও ভাই, বিবাহ ব্যতীত কেউ বড় হইতে পারে না। খুব খেয়াল রাখবেন, যে লোকটা গরিব, এই বেটা এই তুই গরিব, আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করে বিবাহ করে ফেলে, দেখবি বরকত শুরু হয়ে যাবে। এটার প্রমাণ হলো আমার জিন্দেগি, আমার জিন্দেগিটার প্রমাণ। আমি বিবাহ করছি, এই যে যাও এত কথা কম যায়, সব দিন উঠতে আসে, তুই এটা নামে লিখে দিবি, এটা সমস্যা কি? এসে মাল শেষ। কথা কয় যে বিবাহ করছি যখন, তো আমি দেবন যাওয়ার আগে পড়াইছি এক মাদ্রাসায়, আমার বেতন ছিল 1050 টাকা। কত? হ্যাঁ, 1050। তাও এটা নিজে কালেকশন করে ওষুধ করার লাগবে। আমি এখানে ঠিক করছি যে মাসে 1000 টাকা একজনে দিব, আরেকজন 1000 টাকা দিবে, 2000 টাকা দইল পয়তাম চাঁদপুর। আর মাসিক এটা ঠিক করছি ঢাকাতে। মোহতাম সাহেব টের পাইয়া আমার বিষয় দিয়ে চিন্তা করেন কি খারাপের খারাপ। তো মোহতাম সাহেব পড়ালেখা করছেন হাটাজারি হুজুর আহমদ শফি সাহেব রহমতুল্লাহের সাথে, একই সাথে। ওনার নাম আর বললাম না। পরে যখন আমার ছেলে আসলো দুনিয়াতে, যেটা আজকে আমার সফর সঙ্গী, আর বেশি ভাঙলাম না, ওই পরে আমি দেবন গেছি। দেবনতে আসার পরে এখানে পড়াই, আবার দাওরার কিতাবে পড়াই প্রথম বছর থেকে আলহামদুলিল্লাহ। তো বেতন ধরছি এখানে 1400। কত বলেন না? 1400। এরপরে একটা জুমায় ঠিক হয়েছে 350 টাকা। কত? 350 আর 1400 কত হইল? হ্যাঁ, কত বাড়লো? 750। 700 বাড়ছে, 700 বাড়ছে। তাহলে এগুলো নগদ ভাই। কয়দিন পর মসজিদওয়ালারা কয় আমরা 600 টাকা দিই, মাদ্রাসাওয়ালারা কয় 1700। আর বাড়তে বাড়তে যা হয়েছে, আল্লাহর বন্দা বান্দিরাও দুনিয়াতে আসছে, আর আমারও বাড়তে আছে। বাড়তে বাড়তে কত দূর হয়েছে জানেন নেই? সুবহানাল্লাহ। এটা কি বিয়ের আগে না বিয়ের পরে? হ্যাঁ, তাহলে আমরা বিয়ের আগেও নিজের পায়ে দাঁড়াইছি, এখনো নিজের পায়ে। কথা কয় না? আর তোর 29 বছর, 30 বছর, 36 বছর হয়েছে, তুই অন্য নিজের পায়ে দাঁড়াস না। তোর কপালে বউ নেই, তোর কপালে কি নাই? বউ নাই। ব্যাগ কলা আছে। আর যে মেয়ে কয়েছে না আমি খুব ভালো করে পড়ালেখা করে তারপরে বিবাহ করছো, এরকম আছে না নাই? এটা আগেই ইনটেক খুলে যায়, বিয়ের আগেই ইনটেক খুলে যায়, অর্থাৎ বাসি হয়ে যায়। কথা কয় কি হয়ে যায় বলেন না? এবার বেশি শিক্ষিত হওয়ার কারণে তার সাথে ম্যাচিং হবে এরকম স্বামীও পাওয়া যায় না। কথা কয় কারণ এই পড়ালেখা করতে করতে 36 বছর বয়স যায় মাইয়ার, জামাইয়ের বয়স হইতে হবে এখন 43 বছর। কথা কয় আর নয় কমপক্ষে 40 বছর। এরকম জামাই কই পান কোন? তো আর এই মেয়ে হলো LLB, তো জামাই তো লিখবো কমপক্ষে LLB MPhil। কথা কয় না কেন? আমার জানার মধ্যে এরকম 2-4টা মেয়ে আমার কাছে আছে যে যা তারা এই কারণে বিবাহ বর্ষ বাড়তে আসে না, বেশি করছে। এই জন্য দোস্তরা, এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, কথা দুটি। আর এই সমস্ত
আইন কানুনের পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের বিবি সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6 বছর হুজুর বিবাহ করছে, বয়স যখন 9 বছর হুজুরের সাথে থাকা আরম্ভ করছে। এই জালিমের বাদশারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলার জন্য এই সমস্ত আইন করে। কথা কয় না কেন? থাবরাইয়া দাঁত ফালায় দেবে বেয়াদবের বাচ্চা কোথায় কারা আসতেন। রাসূলকে আয়েশা সিদ্দিকাকে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আরে মুলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে নিজে বিবাহ করছেন। জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাগজ ভিতরে আয়েশা সিদ্দিকার ফটোটা আইনে কাগজটা খুলেন। খোলার পরে কয় যে এটা তো আবু বকরের মেয়ে না, ফটো জিবরাইল নিয়ে আসছেন। কে কেমনে ফটো উঠেছে আল্লাহ ভালো জানে, ক্যামেরা ট্যামেরা তো ছিল না। হুজুর এটা জিবরাইলে আবু বকরের মেয়ে তো ঠিক আছে, কিন্তু আপনার তো বউ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছে ইনশাআল্লাহ ইউমদি, আল্লাহ যদি চান হইতেও পারে। তো হুজুর বিয়ে করছেন না? জি আল্লাহ করাইছেন। আর কথা কয় না, হ্যাঁ? তো দোষ দিলে যে আল্লাহ না দোষ দিবি, রাসূল আকরামের দোষ দিস কাজ। হুজুর তো কুমারী কোন মেয়ে বিবাহ করলে 6 বছরকে মাইয়ারে নিয়ে বিয়ে করবে। শাহওয়াত নফসানি, খাহিশাত নফসানির জন্য যদি হুজুর বিবাহ করে থাকেন তো 17, 18, 19, 20 বছরকে মেয়েরে বিয়ে করে। আরে বেটা কথা কও, সময় নাই কথা বলার। এই 6 বছরকে এটা কেরম বউ, এটা আমি কোন এটা মালা টোলা কিনে দিয়েছে খেলবে লাগে, আনসারি মেয়েদের সাথে খেলাধুলা করার জন্য, জোলাবাতি খেলবার লেগে গাইম গুইম গুইম গুমের জন্য মালা টোলা এগুলা কিনে দিছে। হ্যাঁ, এর বাহিরে তখন হুজুরের বয়স হলো, আপনি ধরে নেন যখন আয়েশা সিদ্দিকের সাথে থাকা আরম্ভ করছে হুজুরের বয়স হলো তখন 54 বছর। 9 বছর আয়েশা সিদ্দিকের বয়স, হুজুরের বয়স 54 বছর। হুজুর বয়স 63, আয়েশা সিদ্দিকের বয়স 18। কথা কয়, হ্যাঁ? 54 বছর বয়সে এর আগে যত বিবাহ করছেন, কোনোটা 2 স্বামী এর আগে গেছে, কোনোটা 3 স্বামী, কোনোটার 1 স্বামী। আর তুই কস রাসূল মোহাম্মদ ইসলামের নবী মোহাম্মদ নারী বিলাসী ছিল। নাউজুবিল্লাহ কর না। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমার একটা বক্তব্য আছে। চট্টগ্রাম জমিয়তুল ফালা ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের এই বয়ানটা ফটিয়ার এক মাদ্রাসার ছাত্র, ফটিয়া মাদ্রাসার এক ছাত্র বই বানায় বলাইছে, রাসূলের বহু বিবাহ বিলাসিতা নয়। আলহামদুলিল্লাহ, আমি যখন পরে বয়ান শুনছি আর দেখছি আজীব বয়ান মনে হয়েছে আমার কাছে। আপনারা তো আমার কোনো লাইনে সুযোগ দেন না, এই জন্য আমিও তফসির নাম দিয়েছেন, মগর তফসির বললে আপনারা বড় কষ্ট নেবেন। তফসির শোনার মানসিকতা আপনাদের নাই, নাইলে আল্লাহ আমাকে দিয়ে তফসির লাইনে কথা বলাইতে হবে। আপনার হলো হাউকাউয়ের পার্টি, এই জন্য মৌলবীরা হাউকাউ করে চলে যায়। কথা কয়, কারো কোনো মায়ের ছেলের সাহস থাকলে ক বলে হুজুর আর কথা কয় আমার লোক। ইলমে তাফসীর মজার ফন, শাহী ফন, আল্লাহর কালামের কথা ঠান্ডা মাথায় শুনতে হয়, ঠান্ডা মাথায় বুঝতে হয়, ঠান্ডা মাথায় বলতে হয়। কথা কয় না? এক আয়াতের ওয়াজ করিয়ে তো শেষ করুন যায় না 3-4 ঘন্টা, এত আয়াত কোরআন দিয়ে তেলাওয়াত করুন। খায়ের আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন, পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তায় মনে কষ্ট গেলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। মুরব্বীরা আছেন, ওনারা মুনাজাত করবেন। না না
না আমার রাগ উঠছে, আমার রাগ উঠছে। হ্যাঁ, আসলে এলাকার মানুষ পরিশ্রমী মানুষ, বেশি রাত্র হয়ে গেছে, ঘুমাইবো, কাল সকালে আবার কাজ করবো, এরকম আছে না, কথা কয় না, এই কাজ করবো, এই মূল কথা হইলে এইটা। ঘুমাই, আমার মতো তো এত এনার্জি নেই, শরীরে এত এনার্জি নেই তো, আমার তো শরীরে ফুর্তি, আল্লাহর দয়া, ছাত্র জীবন থেকে শরীরে ফুর্তি, রাতকে রাত সজাগ ছিলাম না। মিজানের বছর সালানা ইমতিহানে 27 রাত্র 27 দিন এক ফোঁটা ঘুম যায়নি। 27 রাত্র 27 দিন মিজানের বছর এক ফোঁটা ঘুমও যায়নি, শুধু পড়ছি কেবল, আল্লাহর দয়া। তখন কি এগুলো আছে নাকি ফলাফল পড়ালেখা করে? মুফাসসির কোরআন ঢাকা, মুফাসসির কোরআন বাংলাদেশ, মুহাদ্দিসে কাবীর বক্কসক্ক যত সব। বুখারী শরীফ পড়া নসরুল বারী দেখে, বুখারী শরীফ পড়া কি নসরুল বারী দেখে, উর্দু সরা একটা নসরুল বারী। আমি এটাকে খুব ছোট বলছি না, কিন্তু কি রে বেটা, ফাতুল বারী কই, উমদাতুল কারী কই, উস্তুলানি কই, ইরশাদুস সারি কই, এগুলো কই, তুহফাতুল কারী কই। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, হুব্বুল ওয়াতান পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল মাহফিলকে কবুল করুন।